গুঞ্জন আছে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে পরিবর্তন আসতে পারে ক্রিকেট বোর্ডে। বিএনপি তো এখন ক্ষমতায় এসেছে, বোর্ডের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন ক্রীড়া সংগঠকরা? সাকিব আল হাসানকে ফেরানোর ব্যাপারেও বা কেমন সিদ্ধান্ত আসতে পারে জানবো প্রতিবেদনে। ভারত ও শ্রীলঙ্কায় চলছে টি-20 বিশ্বকাপ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে এই আসরে খেলছে না বাংলাদেশ। শুধু বিশ্বকাপ ইস্যুই না, নানা কারণে বাংলাদেশ ক্রিকেট এখন অস্থিরতায়। প্রায় সব জেলায় লিগ হচ্ছে না। ক্লাবদের বর্জন নীতির কারণে ঢাকা লিগও চলছে এক প্রকার জোড়াতালি দিয়ে। ঢাকার ক্লাব অর্গানাইজারদের অধিকাংশের লিগ বর্জনের ক্ষেত্রে প্রধানতম দাবি ছিল বর্তমান ক্রিকেট বোর্ডের অপসারণ। শোনা যাচ্ছিল নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে পরিবর্তন আসতে পারে ক্রিকেট বোর্ডে। বিএনপি তো এখন ক্ষমতায় এসেছে, বোর্ডের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন ক্রীড়া সংগঠকরা? গত 6 অক্টোবর যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা যেভাবে হস্তক্ষেপ হয়েছে, যে প্রক্রিয়া নির্বাচিত হয়েছে পরিচালকরা, সেটা ছিল সম্পূর্ণ অবৈধ। আদালতে এই বোর্ডের এগেনস্টে রিট করা আছে এবং এটা বিচারাধীন। এই বোর্ডের যে কি বেহাল অবস্থা দেখেন, তারা কিন্তু তাদের ভিতরে কোনো চেইন অফ কমান্ড নেই, তাদের ভিতরে প্রায়শই মারামারি হয়, হাতাহাতি পর্যায় পর্যন্ত গিয়েছিল। গুঞ্জন আছে খুব দ্রুতই দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সেটা হতে পারে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কিংবা মার্চের শুরুতে। সেক্ষেত্রেও আছে জটিলতা, সাকিবের নামে যে আছে মামলার খড়গ। আমার মনে হয় এটা অবশ্যই বিএনপি সরকারি সিদ্ধান্তের ব্যাপার। অবশ্যই সাকিব একজন বিশ্ব বরেণ্য ক্রিকেটার, আমরাও চাই সাকিব দেশের হয়ে খেলুক, কিন্তু আনফর্চুনেটলি সে কিছু কাজে এমনভাবে লিপ্ত হয়েছে যেটার কারণে ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন সময় সে আসার সাহস পায়নি, এবং ভবিষ্যতেও সে আসবে কিনা এটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা আইনের শাসনে বিশ্বাসী, বিচার ব্যবস্থার স্বাধীনতা আছে। সে যদি দোষী হয় বা আসার সাহস করে, বিচারের সম্মুখীন হবে। সেটা ফেস করে যদি সে দেশের হয়ে খেলতে পারে, এটা ভালো। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।